এই মুহূর্তের সব থেকে বড় খবর, হুমায়ুন কবিরের বেলডাঙ্গার রেজিনগরের বাড়িতে পুলিশ পৌঁছাতেই যা ঘটল, বিস্ফোরক অভিযোগ তুললেন হুমায়ুন কবির। যদিও পুলিশ প্রশাসন ইতিমধ্যেই সঠিক কাজ করেছে বলে দাবি তুলেছেন এলাকার বাসিন্দারাও। পুলিশের বিরুদ্ধে হুমায়ুন কবিরের সরাসরি অভিযোগ, তার লিজ নেওয়া পুকুর থেকে তোলা মাছ সাধারণ মানুষের মধ্যে বিলি করে দিয়েছেন ওসি। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলেছেন নওদার বিধায়ক। তার দাবি, জেলেদের কাছ থেকে মাছ কেড়ে নেওয়া হয়েছে। ওই দিন সকালে পুকুরের ধারে কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। পুলিশের দাবি, হুমায়ুনের ওই পুকুরের লিজের মেয়াদ শেষ হয়েছে। খৈতানদের কাছ থেকে ওই পুকুর লিজে নিয়েছিল হুমায়ুন। সেখান থেকে মাছ ধরে বিক্রি করতেন মৎস্যজীবী বা জেলেরা। এদিন সেই পুকুরের পাশেই হাজির হয় পুলিশ। উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী। জেলেরা এই সময় মাছ ধরছিলেন। হুমায়ুনের দাবি, প্রায় 1 লক্ষ টাকার মাছ ধরে তারা বাড়ি ফেরার পথে তাদের আটকে রাখে পুলিশ এবং সেই মাছ গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেন ওসি। তিনি বলেন, পুকুরের 2 কেজির কাতলা, 10 কেজির বোয়াল মাছও ছিল, সেই মাছ নিয়ে নেওয়া হলো। এটা কেমন প্রশাসন চলছে, দাবি হুমায়ুন কবিরের। পুলিশের দাবি, লিজের মেয়াদ শেষ হওয়ার পর ওই পুকুর থেকে মাছ ধরছিলেন হুমায়ুন কবির, সেই কারণেই সেখানে পৌঁছে যায় পুলিশ। অন্যদিকে পুকুরের মালিক সংস্থা বা খৈতানদের দাবি, লিজ শেষ হয়ে গিয়েছে আগেই। এছাড়া লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে। যে টাকা দেওয়ার চুক্তিতে হুমায়ুন ওই পুকুর লিজ নেন, সেই টাকা আদৌ দেওয়া হয়নি বলে দাবি খৈতানদের। আর তার ফলেই পুলিশের পক্ষ থেকে বড়সড় পদক্ষেপে হুমায়ুনের পুকুর চুরি কার্যত আটকে দিল পুলিশ।